আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে নাম প্রকাশে এক অনিচ্ছুক ভাই বাকি স্যার বলি উনি 50,500 টাকা পাঠিয়েছে লোকের মাধ্যমে। সে সরাসরি আসতে পারে নাই, তবে সে তার পরিচিত শুভাকাঙ্ক্ষী বাকি লোকের মাধ্যমে আসলে 50,500 টাকা পাঠিয়েছে। দুইজন ভাই আর ছিল। তো ওই যে টাকাটা দিয়েছে তাদের জন্য দোয়া রইল। তো আপনি তো 50,500 টাকা আপনার হাতে দিয়ে গেছে, আপনি তো পেয়েছেন? হ্যাঁ, পাইছি ভাই। আচ্ছা, এটাই আসলে দেশবাসীকে জানানোর উদ্দেশ্য ছিল যে ওনারা ঢাকার স্কয়ার হাসপাতালের সামনে আসছে, তারপরে আমি তাদেরকে রিসিভ করে নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে শাখারুল ভাইকে সরাসরি দেখে তারপরে আসলে 50,500 টাকা মানে 45,500 টাকা আসলে নগদ হ্যান্ড ক্যাশ দিয়েছে, আর 5,000 টাকা আমার বিকাশে দিয়েছে। তো এখন আজকের এই ভিডিওটা আসলে অন্যভাবে করার ইচ্ছা ছিল যে 50,000 টাকাই ওনার ইনকাম করতেও 2 বছর লাগবে, কিন্তু আসলে আজকে যে টাকা দিয়েছে বাকি মহৎ ব্যক্তি তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, উনিও দোয়া করে। কিন্তু এখানে একটু আসলে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয়েছে কিনা আমি জানি না। আমি বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে চাই একটু। আমি শাকিল, যারা আমাকে চিনেন ম্যাক্সিমাম লোক চিনেন পথশিশুর মাধ্যমে। পথশিশুদের নিয়ে আমার স্কুল আছে, এইটার মাধ্যমে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাস্তার উপরে রিয়াদ নামের একটা ছেলে পড়েছিল, মাথার অর্ধেক ছিল না, পুরো চোখ পোকায় খেয়ে ফেলেছিল। আপনারা বিভিন্ন টেলিভিশনের নিউজে বাকি পত্রিকায় কিন্তু নিউজ হয়েছিল। এটা নিয়ে আমার এমডি শাকিল হোসেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল কিংবা আমার আইডিতে রিসার্চ করলে আমার মানবিক কাজ বাকি এই যে ইনি বাদে এই বিগত দিনগুলোতে 44 জন মানুষের চিকিৎসার কিন্তু ব্যবস্থা করে দিয়েছি। সেইখানে কোথাও কিন্তু পরিবারের নাম্বার সরাসরি যুক্ত করা হয় না। তো একজনের জন্য জুবাইরের জন্য 11 লাখ কালেকশন করে দিলাম, ইসরাফিলের জন্য 10 লক্ষ টাকা প্রায় কালেকশন করে দিলাম, 10 লক্ষ টাকা প্লাস ইউসুফের জন্য দিলাম 7 লক্ষ টাকা প্রায় কালেকশন করে। এবং এই যে একটা অজ্ঞাত মানুষের 4 মাস টানা চিকিৎসা হয়েছে ঢাকা মেডিকেলে, জানুয়ারির 26 তারিখ থেকে 27 তারিখ থেকে 14 এপ্রিল পর্যন্ত, আপনারা টেলিভিশনেও নিউজেও দেখেছেন। বাকি আমার এখন পর্যন্ত এই যে মানবিক কাজ নিয়ে প্রায় টিভি চ্যানেলে প্রায় 18 থেকে 19টা নিউজ আছে। তো আমার 01851082725 এই নাম্বারটা কিন্তু জাতীয় প্রথম সারির টেলিভিশনে কিন্তু প্রচার হয়েছে কয়েকবার। আর যেরকম চ্যানেল আই বলেন, ওই নিউজটায় প্রায় 1 কোটি মানুষ দেখছে ওই একটা নিউজ চ্যানেল আইয়ের। ওই নিউজেও কিন্তু আমার এই নাম্বারটা প্রকাশ করা আছে, যেটা শাখারুল ভাইয়ের জন্য সাহায্য পাঠাচ্ছেন। এবং সময় টিভিতে প্রচার করা আছে, আরও বিভিন্ন টেলিভিশনে প্রচার করা আছে। এখন আমি বলি যে এই মহৎ ভাইরা এসে তাকে টাকা দিয়ে গেছে, তারপরে সে আমাকে কিছু পরামর্শ দিয়েছে যে ভাই আপনি আপনার নাম্বারের পরিবর্তে শাখারুলের নাম্বারটা ইউজ করেন। তো শাখারুলের নাম্বারটা ইউজ করলে সাহায্যটা দ্বিগুণ পরিমাণে আসবে, আমি বিশ্বাস করি। এবং এখানে আরও আর কি ওনাদের পরিবারের মানে ওই যারা আসছিল তাদের পরিচিত আরও অনেকে সাহায্য করবে। তো শাখারুল ভাই, আপনাকে কি আপনাদের এলাকায় বসে আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি বা কি সাংবাদিকদের সামনে কি আপনাকে বলেছিলাম যে আপনার মোবাইলের মধ্যে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করেন, ঠিক আছে, এইসব কথা বলছিলাম? হ্যাঁ, বলছিলেন। হ্যাঁ, বলছিলাম। এটার কিন্তু ভিডিও আছে, চাইলে কেউ যাচাই বাছাই করতে পারে। এবং ওই এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কাছেও জিজ্ঞেস করতে পারে। এবং তখন কি প্রস্তাব দেওয়া হয়েছিল যে নাম্বারটা কিন্তু আমার থাকবে, চিকিৎসা শেষে আপনাকে পাই টু পাই পয়সা বুঝিয়ে দেওয়া হবে, কত টাকা কালেকশন হইলো, কত টাকা আপনার যে খরচ হইল, ঠিক আছে। আপনাদের টিউনও ছাড়াও এই ব্যাপারে জানে। তো এলাকাবাসী সকলেই জানে যে আপনার জন্য কত টাকা কালেকশন হবে, কত টাকা সম্পূর্ণ আসবে, কত টাকা খরচ হবে, এই সব কিছু বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে যে এটা আপনাকে পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে। এবং চিকিৎসার টাকা দিয়ে যদি কোনো টাকা বেঁচে যায় আপনার কর্মসংস্থান করা হবে, এটাও বলা হয়েছে। তো এই ভাইটি আসলে আমাকে একটা সুন্দর পরামর্শ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে উনি 5 মিনিট পরে আমাকে আবার ফোন করে বাকি ভয়েস মেসেজে কি বলছে একটু আপনাদের শোনানোর চেষ্টা করি। নাম্বার আপনি ফেসবুকে অ্যাড করেন, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে করবেন। আচ্ছা, এই ভয়েস, ওই দরজাটা একটু লাগাই দেন। তো এই যে যেই ভাই আসলে মানে যে মহৎ ব্যক্তি 50,000 টাকা যার মাধ্যমে পাঠাইছে,
তার ভয়েসটা একটু শুনাই যে আসলে সরাসরি 50,000 টাকা দিয়ে গেছে। ওনার আমি নাম জানি না, তবে ওই ভয়েসটা একটু শুনে উনি কি ভয়েস দিছে। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন, এই যে আপনি এই আগামী 5 মিনিটের ভিতরে ওনার মোবাইল নাম্বার এবং ওনাদের অ্যাকাউন্ট নাম্বার আপনি ফেসবুকে অ্যাড করেন, ঠিক আছে? 5 মিনিটের মধ্যে করবেন। কারণ আমার সাথে যে আসছিল উনি কিন্তু ডিজিএফআই লোক। হ্যাঁ, আপনি 5 মিনিটের মধ্যে ওনার নাম্বারটা, ওনার আপনি যে ফেসবুক পোস্ট দিচ্ছেন আপনার বিকাশ নাম্বারটা রিমুভ করবেন আর ওনার বিকাশ নাম্বারটা অ্যাড করবেন আর ব্যাংক অ্যাকাউন্ট ওনারটা সেট করবেন, ঠিক আছে? আপনি 5 মিনিটের মধ্যে করে আমাকে আবার লিংক দিবেন। আচ্ছা, উনি মূলত 5 মিনিটের মধ্যে আমাকে করতে বলছে। ওনাকে কিন্তু আমি ফোনের মধ্যে বলেছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট করতে দেওয়া হয়েছে, বিকাশ অ্যাকাউন্ট, নগদ অ্যাকাউন্ট। উনি আইডি কার্ড, ওনার স্ত্রী আজকে আইডি কার্ড নিয়ে আসছে, তো ওনার সময় সাপেক্ষে করা হবে। কিন্তু উনি আমাকে বলছে 5 মিনিটের মধ্যে সব রিমুভ করে 5 মিনিটের জন্য 5 মিনিটের মধ্যে চেঞ্জ করতে। এখন ওনার বিকাশ অ্যাকাউন্ট খোলা নাই, নগদ অ্যাকাউন্ট খোলা নাই, ব্যাংক অ্যাকাউন্ট খোলা নাই। তো এই যে পোস্টগুলো যে ডিলিট করব, বাকি এই জায়গায় কার নাম্বারটা দিব? মানে উনি আমাকে 50,000 টাকা, উনি 50,000 টাকা নিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত আমি এই ছোট্ট বয়সে, আপনারা জানেন যে কোটি টাকার উপরে মানুষের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করে দিয়েছি। যদি কারো প্রমাণ দেখতে চান, টিভি চ্যানেলের নিউজে অথবা এমডি শাকিল হুসাইন ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারবেন যে কত 44 জন মানুষের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। তো এরপরে ওনার বয়সটা শুনাই। উনি আসলে একজন ডোনার হিসাবে, বাকি উনি ওনাকে সাহায্য করতে আসছে, আমিও সাহায্য করতে আসছি। তো আমিও তার রক্তের কেউ না, উনিও রক্তের কেউ না, কিন্তু উনি তো আমাকে 5 মিনিটের মধ্যে চেঞ্জ করতে হবে এই কথা বলতে পারে না। উনি যেহেতু, ওনাকে আমি আগে বলছি যে ওনার কিছু করা নাই, তো পরবর্তীতে উনি ভয়েস মেসেজ দিয়ে আসলে এটা বলার কিছু নাই। উনি আমাকে পরামর্শ দিয়েছে, ভালো কথা, কিন্তু উনি আমাকে ফোর্স করতে পারে না। হ্যাঁ, আপনার এই নাম্বারটা দ্রুত আপনি চেঞ্জ করেন আর ওনার নাম্বারে বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার দ্রুত করেন, সেট করেন। আর এই ফেসবুকে আপনার নাম্বারটা রিমুভ করেন। 10 মিনিটের মধ্যে এই কাজ আপনি সম্পূর্ণ করে জানাবেন। ভাই 10 মিনিটের মধ্যে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস মেসেজটা দেওয়া হয়েছে 6টা 2-এ। তো এখন আপনারা বলেন যে এখন কি কোনো ব্যাংক খোলা আছে, নাকি বিকাশ অফিস খোলা আছে, নাকি নগদ অফিস খোলা আছে, নাকি রকেট অফিস খোলা আছে? আর সবথেকে বড় কথা, নগদ কিন্তু নতুন অ্যাকাউন্ট করা যায় না। এই ব্যাপারে যারা অভিজ্ঞ আছে তারা ভালো বুঝবে। তারপরে আমি মেসেজ দিয়েছি, একটু শোনেন। ভাই 10 মিনিটের মধ্যে চেঞ্জ করে জানাবো, এটা কিরকম হয়ে গেল না? তো আমি যে আমার বিগত কাজের আপনাকে ডকুমেন্ট দেখালাম, কয় টাকা কয় পয়সা সাহায্য আসছে, কয় পয়সা খরচ হয়েছে, এটাও কিন্তু চিকিৎসা শেষে একেবারে বিকাশ অফিস থেকে স্টেটমেন্ট বের করে তারপরে কিন্তু আপডেট দেওয়া হয়। আপনি এভাবে বললে তো আর হয় না। আপনার ব্যাংক অ্যাকাউন্টটা, আপনার মোবাইল নাম্বারটা দেন, কারণ তাদের মোবাইলের ব্যাংক অ্যাকাউন্ট তারপরে বিকাশ নগদ নাম্বারটা খুলতেও আমার সময় লাগবে, তাই না? খুলতেও সময় লাগবে। তো আপাতত আপনারটা দেন, আপনারটা দিয়ে আমি পোস্ট করে দেই। আপনি তো আমাকে এভাবে বললে হয় না যে 10 মিনিটের মধ্যে বাকি 5 মিনিটের মধ্যে চেঞ্জ করতে হবে। কিভাবে ঠিক হয় কি ঠিক হয় না সেটা আপনি ভালো করে বুঝতেছেন। হ্যাঁ, ওইটা পরে আপনার চিকিৎসার কত টাকা খরচ হইলো না হইলো এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই ভদ্রলোকের নিজস্ব নাম্বার থাকতে হবে, এই ভদ্রলোকের নিজস্ব নাম্বার ব্যবহার করতে হবে, এইটা ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তাদের এলাকার টিউনো পর্যন্ত এই কার্যক্রম সম্পর্কে জানে, বাকি তার কাছ থেকে অনুমতি নিয়ে বাকি ওদের একসাথে বসেই কিন্তু আসলে দায়িত্বটা নেওয়া হয়েছে। ওনার এলাকার মানুষ এটার সাথে যুক্ত আছে, সবাই একটা নম্বরে ফান্ড কালেকশন করতেছে। আমার নাম্বার অথবা আমাকে নিয়ে যদি আপনার সমস্যা থেকে থাকে, তবে আপনি কিন্তু ওই শাখারুল যে আছে অসহায়, তার জন্য কিন্তু আপনি কাজ করতে পারেন, বাকি আমার দায়িত্বটা আপনিও নিতে পারেন চাইলে। আমি ওনাকে বলেছি, কারণ উনি যে আমাকে মানে 5 মিনিটের মধ্যে বাকি 10 মিনিটের মধ্যে সব কিছু সমাধান করে আমার নাম্বার রিমুভ করে ব্যাংক অ্যাকাউন্ট রিমুভ করে ওনারটা দিতে বলছে, ঠিক আছে?
তো সেই অনুযায়ী আমি ওনার ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ নগদ রকেট নাম্বার চেয়েছি যে আপনারটা দেন, আমি আপনার নাম্বার নিয়ে পোস্ট দিতেছি। তো আমি এই মানুষটার জন্য পরিশ্রম করতে যাচ্ছি দিনের পর দিন। উনি উনি বেশ ভালো কথা, উনি ওনাকে একজনে টাকা দিয়ে গেছে, দানের টাকা, যে ব্যক্তি দিয়েছে তার জন্য বাকি ওনাদের জন্য আমি দোয়া করি। কিন্তু উনিও যদি দিয়ে থাকে, সেও তো আমাকে মনে হয় এভাবে 5 মিনিটের মধ্যে চেঞ্জ করেন, 10 মিনিটের মধ্যে চেঞ্জ করেন, দিয়ে যায় ফির লোক, এটা দিয়ে তো আমার কোনো কাজ নাই। আমার উদ্দেশ্য হলো এই মানুষটার চিকিৎসাটা যেন হয়। এই মানুষটার একটা গেল 7 বছর ধরে তার চিকিৎসা হয় না, তো তার চিকিৎসাটা যেন হয়, এর ব্যতীত কোনো উদ্দেশ্য নাই, তার এলাকাবাসীরও এই ব্যতীত কোনো উদ্দেশ্য নাই। তারপরে কি বলছে একটু শুনেন। আচ্ছা, তারপরে ভাই আপনি কাজ করতেছেন, সন্দেহ থাকবে কেন? এখানে দায়িত্ব আমার, দায়িত্ব আরেকজনের নেওয়ার এখানে কিছু নাই। আপনি দায়িত্ব নিছেন ভালো কথা, কিন্তু আপনি তার বিকাশ নাম্বারের দায়িত্ব নিতে যান কেন? তার ব্যাংক অ্যাকাউন্টের দায়িত্ব নিতে যান কেন? আপনি তার নাম্বার, তার বিকাশ অ্যাকাউন্ট, তার মোবাইল নাম্বার, তার ব্যাংক অ্যাকাউন্ট করে দিলেই তো হয়। এত প্যাচগুচের কথার তো দরকার নাই, ইজি জিনিস। খামাকা জিলাপির মতো পেঁচে লাভ আছে? তারপরে আর একটা বয়স দিচ্ছে। শুনেন, আমরা একটা কথা আপনাকে বারে বারে বলতেছি যে আপনি ওনার বিকাশ নাম্বারটা এখানে সেট করেন, নাইলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতেছেন, বুঝছেন? আপনি আপনি আপনারা কিন্তু আমরা কোনো অবিশ্বাসের দরকার নাই। আমরা কিন্তু মানে টাকাটা দিয়ে আসছি, কিন্তু আমাদের একটা সন্দেহের জায়গা এটা আছে, বিকাশ নাম্বার থাকবে ওনার, অ্যাকাউন্ট নাম্বার থাকবে ওনার, আপনার নাম্বার থাকবে কেন? কথা বুঝেন না, জিনিসটা পেঁচায়েন না, তাহলে কিন্তু আপনি সমস্যা পড়ে গেছেন। ও কিন্তু আমাদের এলাকার লোক, বুঝছেন আমি কি বলছি? আপনার নাম্বারটা দিয়েন না, আপনি ওনার বিকাশ নাম্বারটা দেন, এই জিনিসটা আপনি দেন, না হলে কিন্তু আপনি সমস্যা পড়ে যাবেন। আমি বলে আমার এই নাম্বারটা, উনি বলছে যে যদি নাম্বার চেঞ্জ না করি আমি সমস্যায় পড়ে যাব। তো উনি বলছে যে ওনার এলাকার লোক। তো ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? এই মানুষটা যখন 7টা বছর ধরে যখন মানে অসুস্থ, আমার পরিশ্রম তো করার কথা না, পরিশ্রম তো করার কথা আপনার, ঠিক আছে? তো আপনার লোক, আপনাকে তো আমি অফার দিলাম যে আপনি আপনার নাম্বারটা আপনি দেন, আপনার নাম্বারটা দিয়ে আমি ফেসবুকে পোস্ট দিই, আপনি আমার দায়িত্বটা নেন। একটা টিভি চ্যানেল কখনো একটা পরিবারের নাম্বার দিয়া পোস্ট করে কিনা দেখেন তো। যতই অসহায় মানুষ হোক, তাদের নাম্বার সরাসরিভাবে স্ক্রিনের মধ্যে দিয়া কখনো পোস্ট করে কিনা দেখেন তো। যেখানে মসজিদে একটা কোথায় জন্য দেখলাম যে মসজিদের জন্য হুজুরে বলছে সাহায্য লাগবে, টাকা উঠছে 4 লাখ, বলছে 2 লাখ টাকা উঠছে, ঠিক আছে? কত পরিবার আছে সাহায্য লাগবে বইলা ব্যবসা করতেছে, ফুটওভার ব্রিজের উপরে ব্যবসা করতেছে। মানুষের এই যে 1 টাকা 2 টাকা 5 টাকা দানের দ্বারা এই যে মানে কত 44 জন মানুষের বিগত দিনে যে বিরল রোগে আক্রান্ত যাদের চিকিৎসা হয়েছে, এই মানুষগুলা যে এই যে একজনের জন্য 13 লাখ, একজনের জন্য 11 লাখ, একজনের জন্য 10 লাখ, এই টাকাগুলো কি মানে এমনিতে মানে টাকা গাছ ঝুলান দিলাম আমাকে দিয়ে দিল? আমি তো এইভাবেই কাজ করে আসতেছি। আমি তাকে বললাম যে এই নাম্বারটা সংগঠনের নাম্বার, এই নাম্বারটা এভাবেই রোগীদের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? তো সে যদি মানে আমি যে দীর্ঘ পরিশ্রম করে করে আমার ফেসবুক পেজটা দাঁড়া করাইছি বা কি ইউটিউব চ্যানেলটা দাঁড়া করাইছি পথশিশু নিয়ে পরিশ্রম করতে করতে, এখন একটা মানুষকে আমি এই যে জুবায়ের বাবার কথাই বলি, 10 লাখ 11 লাখ টাকা কালেকশন করে দেওয়ার পরে উনি ওনার বাচ্চার চিকিৎসা করায় নাই, ওই টাকা উনি অন্যভাবে খরচ করছে। তো যেখানে নিজের বাবা মা বিশ্বস্ত না, সেই জায়গায় আমার পরিশ্রমের উপর দিয়ে একটা পরিবার স্বাবলম্বী হয়ে যাবে চিকিৎসা বাদ দিয়ে, এটা তো হতে দেব না, এটা কখনোই আমি হতে দেই নাই। আর আপনার যদি এরপরে কি হয়েছে আমি বলি, এরপরে উনি আমাকে মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন, ওই যে আপনাকে যে 5,000 টাকা বিকাশ করছি আপনার নাম্বারে, ওই টাকাটা আমার নাম্বারে আপনি ব্যাক করেন। আপনারা যেটা দিছি 5,000 টাকা, এই 5,000 টাকা আমার নাম্বারে ব্যাক করেন এখনই। তারপরে উনি যে বিকাশের মাধ্যমে 5,000 টাকা দিয়েছে, আসলে 45,000 টাকা, এই যে 45,500 টাকা নগদ হ্যান্ড ক্যাশ দিচ্ছে আর 5,000 টাকা বিকাশে দিছে। এরপরে ওই 5,000 টাকা উনি বিকাশে ফেরত চাই। তারপরে আমি ওনাকে একটা স্ক্রিনশট দিছি যে আমি তখন আপনারা দেখছেন ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছি, তা সেটাও অনেক আগে,
যে একজনে 50,500 টাকা দিয়েছে, সাহায্য পাঠিয়েছে। তো আপডেট পোস্ট দিয়ে দেওয়ার পরে উনি বাসা থেকে নেমে গিয়ে মানে 10-15 মিনিটের মধ্যে এইসব কাহিনী। এরপরে আমি কি আসসালামু আলাইকুম ভাই, আমি তো পোস্ট দিয়েছিলাম 50,500 টাকা পাইছি। তো আপনিও তো ভিডিও করে নিয়ে গেছেন যে 50,000 টাকা 50,500 টাকা আমাকে সাহায্য করছেন ওই যে শাখারুলের জন্য ভিডিও করে নিছেন। তো আপনার যদি একটু ঠিকানাটা আমাকে কাইন্ডলি দিতেন তাহলে আমি আসলে আপনাকে টাকাটা এসে সরাসরি দিয়ে যেতাম 5,000 টাকা। বুঝতে পারছেন? তাহলে আমি সরাসরি এসে আমি টাকাটা দিয়ে যাব। কারণ আপনি তো ভিডিও 50,500 টাকার ভিডিও, তাহলে আপনাকে 5,000 টাকা আমি ফেরত দিলে তো আমার 5,000 টাকা সেটার পাবলিককে হিসাব দিতে হবে। সেই হিসাবটা আমি কিভাবে মিলাবো? তো আপনি ঠিকানাটা দিলে আমি আসতে আমার সুবিধা হতো। এরপরে উনি কি মেসেজ দিয়েছে? আমার পোস্ট দরকার নাই, আপনি আমার 5,000 টাকা ফেরত দিয়ে দেন বিকাশে। আপনার নাম্বারে নিছেন কেন? আপনি আমার নাম্বারে পাঠান, ওনার নাম্বারে আমি পাঠাবো। আপনি যখন দিয়েছেন তখন তো জাইনে শুনেই দিচ্ছেন, তাই না? নাম্বার আমি বলছি জাইনে শুনেই তো দিচ্ছেন, আমার নাম্বারেই ফোন করছেন, আমার নাম্বারেই করছেন। ঠিক আছে, আপনি তো 50,000 টাকার আপনার কাছে ভিডিও আছে না, তো আমি 5,000 টাকা আপনাকে ফেরত দেবো। আপনি সরাসরি আপনি ওনার কাছ থেকে পুরো টাকাটা নিয়ে আপনি আপনার এলাকার যেহেতু মানুষ, তো তাদের মাধ্যমে আপনি টাকাটা দিতে পারেন, আবার টিউনোর কাছেও দিতে পারেন। ঠিক আছে, বাকি আপনি মানে এই টাকাটা আমি তো 50,000 টাকার আপনার কাছে তো ভিডিও আছে, বাকি আমরা তো জানাই দিচ্ছি। তো অবশ্যই মানে আমার তো একটা ডকুমেন্ট রাখতে হবে যে আপনি টাকাটা ফেরত নিয়েছেন 5,000 টাকা 50,000 টাকা দিয়া, তাই না? তা আপনি দেখেন, আপনি ঠিকানা দিলে আমরা এসে দিয়ে যাব, সমস্যা নেই। আর আপনি পুরো টাকাটা চাইলেও আপনি নিতে পারবেন, অবশ্যই এটারও আমাদের ডকুমেন্ট রাখতে হবে। এখন আমি বিষয়টা ক্লিয়ার করি যে উনি 5,000 এই যে টাকাটা দিচ্ছে উনি একটা ভিডিও করে নিয়ে গেছে। তো যেহেতু অন্য একজন মানুষ টাকাটা সাহায্য পাঠাইছে ওনার মাধ্যমে, তো উনি যেহেতু ভিডিও করে নিছে, আমি যেহেতু পাবলিকলি আপডেট দিয়ে দিছি, তো আমি তো এখন 5,000 টাকা চাইলে ফেরত দিতে পারি না, কারণ সেটার তো আমার একটা ডকুমেন্টস রাখতে হবে, ভিডিও ডকুমেন্টস রাখতে হবে। উনি তো ভিডিও ডকুমেন্টস ওনার নিয়ে গেছে ভিডিও ডকুমেন্টস। তো উনি বলতেছে আমার আমার 5,000 টাকা ফেরত দেন। আমি কেন ফেরত দেবো? উনি চাইলে বরঞ্চ উনি সব টাকাই ফেরত নিয়ে যেতে পারে। শাখালুল ভাই, উনি যদি সব টাকা ফেরত নিয়ে যায় আপনার কোনো আপত্তি আছে? না না না, হ্যাঁ না। আপনার কি বিশ্বাস আছে আপনার অপারেশনের টাকা আমি ঠিক ম্যানেজ করে ফেলবো? হ্যাঁ, অবশ্যই পারবেন আল্লাহর। যারা দেশবাসী আজকে ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি মনে কোনো প্রকার সন্দেহ থাকে, আমার পুরাতন ইউটিউব চ্যানেলটায় ঘুরে আসবেন। যে মানুষ মানে আমি যে এভাবে কাজ করি, মানে ভিডিও কলে রুগী না থেকে আমাকে দেখে জাস্ট 1 সেকেন্ড দেখেও 3 লাখ টাকা পাঠাইছে, 2 লাখ টাকা পাঠাইছে, 1 লাখ টাকা পাঠাইছে, এরকম সংখ্যা অনেক। আমি শুধু ভিডিও না, আমি শুধু একটা পোস্ট দিছি যে রোগীর জন্য 1 লাখ টাকা লাগবে অপারেশনের জন্য, আজকেই অপারেশন, হাসপাতালে মানুষ 1 লাখ টাকার বান্ডিল নিয়ে দৌড়ে আসছে। ঠিক আছে, ইউসুফের যে অপারেশন করাইছি 3 দিনে 10 লাখ টাকার ব্যবস্থা করে দিছি। ইউসুফ হাসপাতালে ভর্তি, ইসরাফিলের লাস্ট 3 দিনে প্রায় 10 লাখ টাকা সাহায্য আসছে, আমার নাম্বারেই আসছে। মানুষকে না জানি না শুনে টাকা দিছে। আপনার ভাই এতই মাথা ব্যথা থাকলে আপনি এসে, আপনার যেহেতু এলাকার লোক, আপনি এতদিন কই ছিলেন, আপনার সাথে তো যোগাযোগ হয় নাই, আপনি এসে ওনার দায়িত্ব নিতে পারেন, আপনার বিকাশ নগদ নাম্বার দিয়ে পোস্ট দিতে পারেন। অবশ্যই সেটার হিসাব এলাকাবাসীকে দিতে হবে এবং টিউনো বরাবর দিতে হবে। আর কথা হলো যে আমার দায়িত্বটা আপনি চাইলে নিতে পারেন। ঠিক আছে, তো একটা কথা বলতে চাই যে একজন স্বেচ্ছাসেবকরা যেই সব কাজ করে ম্যাক্সিমাম সময় এভাবেই কাজ করে। ঠিক আছে, আমি একজন স্বেচ্ছাসেবক, আমি রক্ত দিন নাই রাত নাই বিভিন্ন পরিশ্রম করে সমাজসেবা করে আমি আপনারা নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, আপনি সাহায্য পাইছেন, ওইটাতে বাজার করছেন নাকি ওইটা আপনি বিল্ডিং গাচ্ছেন নাকি চিকিৎসা করাইছেন, এইটা আমি দেখবো না কেন? আমারে চেনার কারণে মানুষের কাছে পোস্ট যাচ্ছে, মানুষ টাকা দিতেছে। কই আপনি ফেসবুকে পোস্ট দেন না, আরও 10 জনে ফেসবুকে পোস্ট দেন না, পোস্ট দেখ। এই যে ভিডিও যে মোবাইলের ক্যামেরাটা যে ধরে আছে তাকে আমি ছোট করে বলতেছি না, সে যদি আজকে ফেসবুকে এই লোকটারে নিয়ে পোস্ট দেয়, তার পোস্টে তো 5,000 টাকা সাহায্য আসবে না। ঠিক আছে, তো
আমি ওনাকে বলছি, বাকি দেশবাসী বিগত দিনেও জানে যে আমার এই যে অজ্ঞাত রোগীর টাকা পয়সাটা নিয়ে আমি এখন পর্যন্ত হিসাব দিতে পারি নাই, কারণ ওরা 4 মাস যাবত, আচ্ছা এই প্রসঙ্গে না যাই, এটা কাটে দেব। তো বিষয়টা হলো টিভি চ্যানেল যেখানে আমার প্রত্যেকটা কাজের যখন নিউজ করে, তারা কয় পয়সা পর্যন্ত সাহায্য আসছে, কয় পয়সা পর্যন্ত খরচ হয়েছে, এইটা সবসময় প্রচার করে। শাখারুল ভাই, কেউ যদি আপনারা যে একজনে 20,400 টাকা দিছে, আপনারা কি কেউ বলছে যে 20,400 টাকা দিছে, নাকি আমি বলছি? আপনি বলছেন। আমি বলছি। জি। এই যে কয় টাকা আসছে, এই যে আপনার হাতে আইনা দিছি গতকালকে, আপনি কি আমার একবারও জিজ্ঞেস করছেন নাকি আপনার আমি দিছি? না, আমি জিজ্ঞেস করছি। আপনি এলাকাবাসী সবাই, এলাকাবাসী ওনাদের আপনি একটু বোরকাটা পরেন, আপনার কিছু কথা নেব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, ওই যে ঢাকা থেকে শাকিল বলছি, ওই যে শাখারুলের যে চিকিৎসার ব্যবস্থা করতেছি। জি 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 জি। আচ্ছা, আপনারা একটু আমার হেল্প লাগবে। তো একটা বিষয় হইলো কি, ওই যে একজন মানুষ আর কি 50,500 টাকা এসে দিয়ে গেছে, মানে একজন স্যার বাকি একজন ভদ্রলোক উনি পাঠাইছে শাখারুলের জন্য, আরও 2 জনের মাধ্যমে ওনারা এসে দিয়ে গেছে। তো ওনারা আর কি দিয়ে যাওয়ার পরে আমাকে বলছিল যে আপনি বিকাশ নগদ নাম্বারটা ওনার নাম্বারে চেঞ্জ করে দিয়েন, ঠিক আছে, আপনারটা দিয়েন না, আপনারটা রিমুভ করে দেন। তো আমি ওনাদের বলছি যে ওনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়েছে, আর বিকাশ নগদ অ্যাকাউন্ট দেখি কি করা যায়, চেঞ্জ করে দিব। তো এরপরে উনি আসলে আমাকে আবার 5 মিনিট পরে ভয়েস দিয়েছে, আপনি 5 মিনিটের মধ্যে এটা চেঞ্জ করে দেন, আপনার নাম্বার, আপনার সব কিছু, নাইলে সমস্যা হয়ে যাবে। তো এখন এখন যে এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের কিছু বলার আছে। আপনাদের তো আমি প্রথমে যখন এই বিষয়ে বলার হলো আপনি কষ্ট করতেছেন, ঢাকা থেকে আসছেন, এই তথ্য পাই আমরা সাংবাদিক হিসেবে নিউজ করছি, হ্যাঁ মিডিয়াতে আমরা এগুলি প্রচারের পর আপনাদের দৃষ্টিতে পড়ছে, এর আলোকে আপনারা আটপাড়াতে আসছেন কষ্ট করে। আচ্ছা, এই যে আপনারা সাংবাদিক ভাইরা নিউজ করছেন, এই যে মানে এই যে গেল 2 দিনে এই 50,000 টাকা বাদেও প্রায় 79,000 টাকা সাহায্য আসছে মানুষের, 1 টাকা 5 টাকা 10 টাকা মিলে। তো আপনার এলাকার এমন কি কেউ আপনার জানা মতে আছে যে তার পোস্টে 2 দিনে 79,000 টাকা ম্যানেজ হবে? না না না, এরকম আমরা তো বিষয়টা তো আজকে থেকে না, প্রায় 3 বছর যাবত আমরা লেখালেখি করতেছি, হ্যাঁ বিভিন্ন জন যদ্দূর পারে একটু সহযোগিতা করতে। আপনারা তো পত্রিকায় নিউজ করছেন, এটাও দেখছি আমি, পত্রিকা বিভিন্ন বেশ কতগুলি পত্রিকায় নিউজ করছি। জি জি। তো আপনাদের এলাকা থেকে তো কেউ আগায় গেল না যে ওর জন্য ওর চিকিৎসাটা কিভাবে করা যায়? এরকম আমরা তো এই যে মিডিয়ায় তো আমরা কম সাহায্য চাই নাই, কম দৃষ্টি মানে যে দৃষ্টিগোচর হয় এই বিষয়টা। এই যে আপনি তো একজন সাংবাদিক মানুষ, তো টিউনো স্যারেও তো এই ব্যাপারে জানে, আপনারা এলাকাবাসী সবাই জানেন। ইউনু স্যার আগের ইউনু স্যারও সহযোগিতা করছেন, আমি নিউজ করছি, পরের ইউনু স্যারও কিন্তু ইদানিং ডাইপারও উনি কিন্তু সহযোগিতা করছে। অর্থাৎ এই বিষয়টা আমার নেত্রকোনা রাজপাড়া উপজেলার প্রশাসনিকভাবে এমন কোন প্রশাসনিক দপ্তরবাদ নাই যে তারা এই শাকারুলের বিষয়টা তারা জানেন। আমার বিষয়ে তো জানেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আপনার বিষয়টা জানেন। আচ্ছা, এখন আপনার কাছে আমার একটা জিনিস জানার, যে এই যে মানে পোস্ট দেওয়ার পরে 2 দিনে ওই 50,000 টাকা বা 50,500 টাকা বাদেও যে মানে আরো প্রায় 79,000 টাকা সাহায্য আসছে, মানে এটাকে আপনি মানে শাখারুলের রোগের পাশাপাশি আমার পরিশ্রম কি আপনি ধরবেন? পরিশ্রম মানে অবশ্যই পরিশ্রম, আমরাও তো চেষ্টা করছি, আমরাও তো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আটপাড়ার অনেক লোক, ঢাকা সহ ময়মনসিংহ সহ এই লোকজন আমাদের আছে, তাদের তো আমাদের ফেসবুকে যখন আমরা ছাড়ছি, আমরা নিউজ করছি, মিডিয়াতে গেছি, ওনাদের দৃষ্টিগোচর হয়েছে, হওয়ার পরেও তো কই তেমন একটা সাড়া পাই নাই। এরপরে আপনি যতটুকু করছেন এই করাতে কিন্তু এই মানুষের দৃষ্টিগোচর হয়েছে। আচ্ছা, আপনাদের বাড়িতে বসে, সেটা ভালো বলছেন, আপনাদের বাড়িতে বসে কিন্তু আমার কাছে ভিডিও রেকর্ডও আছে যে শাখারুলে বলছিলাম যে ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে,
আপনার বিকাশ নগদ খোলা আছে, তো মানুষ তো সবাই আমার নাম্বারে টাকা পাঠাইতে চাইবে না। যারা আমাকে চিনে তারা না জাইনে আমার নাম্বারে টাকা পাঠাইবে, যদি অন্য নাম্বার দেয় তাতেও কাজ হবে না। তো এই বিষয়গুলো আপনাকে বলছিলাম এবং আপনি এটা রেকর্ড সহকারেও আছে। তো এই যে আপনাদের তো আমি বলে আসছি যে ওর জন্য যেই কয় টাকা পয়সা সাহায্য আসে, ওর চিকিৎসা শেষে সব কিছুর আপডেট দেওয়া এবং ওর জন্য যদি কোনো কর্মসংস্থান করা যায়, ঠিক আছে? তো এই ব্যাপারেও তো কথা হয়েছে। এবং আপনি একটা জিনিস ভালো করে মনে হয় জানেন যে যেহেতু সাংবাদিক মানুষ, যে ফেসবুকে কিন্তু আপনার যে টাকা দিয়েও মাঝে মধ্যে কিন্তু বুস্ট করা যায়, মানুষের কাছে না পৌঁছাইলেও বুস্টিং একটা সিস্টেম আছে। তো এখন আমি আপনাকে বলি, শাখারুল ভাইয়ের কাছ দিয়া যদি শাখারুল ভাইয়ের নাম্বারটা সরাসরি দিয়া ধরেন আমি সাহায্য চাইলাম, এখন শাখারুল ভাইয়ের নাম্বারে টাকা আসলো, এখন আপনি আমি যদি শাখারুল বলি এই শাখারুল ওই যে তোর টাকা দিয়া 10,000 টাকা দে, ফেসবুকে দিতে হইব, শাখারুল কি মনে 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 মন খারাপ করবে না যে আমার লাগে মানুষ সাহায্য পাঠাইছে, এই সাহায্য হ্যাঁ এবার আমার কাছে 10,000 টাকা নিয়ে গেছে, ভাববো একবারও? না 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 না, এরকম আপনার প্রতি আপনার না না, শাখারুল না ভাবলো কিন্তু অন্য একটা মানুষ তো এটাই ভাববে যে ভাই অন্য কেউ যদি ভাবে এটা ভাবতে পারে, ভাবলেও কিন্তু আমরা কিন্তু সাগরুলের পরিবার সহ একজন মুক্তিযোদ্ধা পর্যন্ত আপনাকে দিছে সাক্ষাৎকার। জি জি হ্যাঁ, সাক্ষাৎকার দিছে, আমরা সবাই দিচ্ছি। একটাই কি যে সাগরুলের এখন দায়িত্ব আপনার কাছে। হ্যাঁ, আমি কিন্তু বলছি আপনাদের যে আমার শরীর যদি আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে, ওর অপারেশনের টাকা আমি ম্যানেজ করে দিব, কিন্তু হায়াত মওতের মালিক আমি না, ওটা আল্লাহ পাক যদি। হ্যাঁ, এটা বলছেন এটা। জি জি, এখন উনি যেভাবে উনি একজন আপনাদের এলাকার নাগরিক হিসাবে উনি কি আসলে আমাকে বলতে পারে যে 5 মিনিটের মধ্যে আপনি নাম্বার চেঞ্জ করেন ফোর্স করে? যেহেতু আমি একটা ভালো কাজ করতে আসছি, দেখেন উনি আগে খবর নিবে। হ্যাঁ হ্যাঁ, আগে এলাকায় খবর নিবে, এলাকার মানুষ, আমরা আটপাড়ার, আমরা তো ওনাকে চিনবো। উনি যদি আমাদের চাইতে আরো সহযোগিতার হাত বাড়ায় দেন, এতে তো আমাদের ক্ষতির কিছু নাই। জি জি, এখানে সন্দেহমূলক কিছু কথা বললে একটা শুভ কাজ, একটা ভালো কাজকে ব্যাঘাত ঘটানো ছাড়া আমি মনে করি আর কিছুই না। আপনি আপনার কাজ করেন। আচ্ছা, শাখারুলের নিয়ে তো কয়েকদিন আগেও কিছু মানুষ ভিডিও বানাইছিল ওর নাম্বার দিয়ে। শাখারুল ভাই, আপনি কয় টাকা সাহায্য পাইছিলেন? সাহায্য পাইছেন স্যার, টিনু স্যার সাহায্য পায় নাই, ওরে নিয়ে কিছুদিন আগেও আপনাদের এলাকার মানুষ ভিডিও বানাইছিল, সাহায্য পায় নাই। তো এখন কথা হলো সাহায্য, এই সাহায্য যে পাইতে সেটা কিন্তু অবশ্যই আমার বিগত দিনের কাজের ডকুমেন্টের পরিশ্রমের। সাহায্য পাইতে কি আজকাল তো মনে করেন ভিডিওতে কত জনের কত পোস্ট হয়, পোস্টগুলো কিন্তু মানুষ এতটা গুরুত্ব সহকারে নেয় না, কারণ এটা বিশ্বাসের অনেক বিষয় আছে। আপনি যেভাবে কাজ করতেছেন, মানুষের বিশ্বাস করানোর জন্য যা করতে হয়, যার সাক্ষাৎকার নিতে হয়, যার মানে এই বিষয়ে মন্তব্য নিতে হয়, আপনি তা নিতেছেন এবং এগুলি প্রচার করতেছেন। ফেসবুকেরও তো একটা মনে হয় দাম আছে, যে এই লোকটার আমি চিনি, দেখি তো এর একটা ভিডিও দেখছি, দেখি তো কি বলে ভিডিওর মধ্যে, এটারও তো একটা ব্যাপার আছে। শুধু শাখারুলের রোগ দেখাইলেই তো হবে না। এখন এই যাই হোক, এই মানুষটা এখন আমি সিদ্ধান্ত নিছি, ওনারা যদি আমি কারো 1 টাকা সাহায্যকে অসম্মান করি না কখনো, কিন্তু উনি যেসব কথা বলছে ফোর্স করে, বাকি যেভাবেই বলুক না কেন, ওনাকে আমি কিন্তু প্রথমে বলি না যে ভাই আমার নাম্বারই থাকবে, অন্য নাম্বার দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু উনি আমাকে বলতেছে আপনি নাম্বার না চেঞ্জ করলে আপনার সমস্যা হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে চেঞ্জ করবেন। উনি আমাকে বলতে কে? উনি তো আমাকে বেতন দেয় না। না, উনি সমস্যা করবো আমার রুগী, আমরা তার যে আত্মীয় স্বজন, আমরা যারা আছি সামাজিক ভাবে, হ্যাঁ তো আপনার উপরে সমস্ত দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ, এখন শাখারুল যদি আমারে নিয়ে কমপ্লেন করতো, শাখারুলের পরিবার বাকি আপনারা যারা আছেন এলাকাবাসী, আপনারা আমার হাত ধরে কান্দে দিয়েছেন, এখন আপনারা যদি অভিযোগ করতেন তাহলে সে এই কথা বলতে পারতো, কিন্তু সে যে তো আপনার সমস্যা হয়ে যাবে এইসব কথাবার্তা বলছে, আবার 5,000 টাকা ব্যাক চাইছে, এই বিষয়টা আমি বুঝলাম না। দেশবাসীর সাথে খোলামেলা একটা আলোচনা করার চিন্তা করছিলাম, যে দেশবাসী জানুক, দেশবাসী সবকিছু জানার অধিকার আছে, কারণ উনি তো একলা সাহায্য করে নাই, আরো সাহায্য করছে মানুষে। ভাবি আপনি একটু আসেন, আপনি মুখস্থ করেন। আচ্ছা, উনি যদি কোনোভাবেই 50,000 টাকা ফেরত নিয়ে যেতে চায়, উনি যেহেতু 5,000 টাকা ফেরত নিতে চাইছে, তো উনি বাকি 45,000 টাকা হয়তো বা ফেরত নিতে পারে। তো ফেরত নিতে চাইলে আপনাদের কি কোনো আপত্তি আছে, বাকি বিশ্বাস আছে যে চাইলে অর্থাৎ
টাকাটা কর্তৃপক্ষের ওনাদের সাথে যোগাযোগ করিয়া টাকা জি জি দেন বা এবং উনি যে টাকাটা ফেরত নিচ্ছে ওনার টাকাটা উনি যেরকম আমাদের ভিডিও করে নিছে সত্যতা যাচাইয়ের জন্য যে আসলে আমাদের টাকা হাতে পৌঁছে দিছে, তো আমরাও একটা ভিডিও করে রাখবো, তাই না? হ্যাঁ ভিডিও অবশ্যই করিয়া অবশ্যই ওনার কর্তৃপক্ষ আর উনি তো 50,000 টাকা দেয় নাই ওনার হ্যাঁ। হয়তো কোনো আর কথা হলো মানে ওনার যদি উনি যদি টাকাটা ফেরত নিয়ে যায়, আপনার কি বিশ্বাস আছে যে ওই 50,000 টাকা ওটা ম্যানেজ করে ফেলতে পারবো? না 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 আমরা আপনার জিনিসটা লোকা উনি ফেরত নিতে পারে কিন্তু যে কর্তৃপক্ষের মাধ্যমে টাকাটা দিচ্ছে হ্যাঁ ভিডিও আপনার কাছেও আমার অনুরোধ ওই ভিডিও করিয়া যে কর্তৃপক্ষের মাধ্যমে ওনার সার দিচ্ছে ওনার সারকে অবহিত করে টাকাটা যদি নিয়ে যেতে চায় একদম না না দান করছে সে যদি নিয়ে সমস্যা নাই, সমস্যা নাই। উনি আসলে মানে উনি যে দান করছে উনি নাম প্রকাশ করতে চায় নাই, তো নাম প্রকাশ যেহেতু করতে চায় না, উনি যেহেতু আইসা আমাদের ফেস সহ ভিডিও করে নিছে 50,000 টাকা দিছে, এটা অবশ্যই তার জন্য দরকার, কারণ তার বসকে তার দেখাইতে হবে। কিন্তু কিন্তু উনি যে আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে গেছে সেটারও আমরা ভিডিও করে সেটাও দেশবাসীকে জানাই দেবো যে আমাদের টাকা দিয়েছিল, আমাদের টাকাটা আবার ফেরত নিয়ে গেছে, আপনারা জানিয়ে রাখেন, তাই না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। জি দোয়া করি জি ভাই জি দোয়া করি ভাই জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাবি আপনি মনে হয় এই পাশে একটু বসলে মনে হয় ভালো দিক হয়। দিয়ে বসে। আপনি তো শাখারুলের বড় ভাবি, আপনি প্রথম দিন আমি যখন আপনাদের এলাকায় গেছি, আমরা যখন বন্ধু বান্ধব অনেকে গেছি, আপনাদের এলাকার লোক গেছে, আপনি তো কান্না করে দিয়েছেন ক্যামেরার সামনে। তো এই যে আজকের যে ঘটনাটা হয়েছে যে 50,000 টাকা দিচ্ছে বাকি লাস্টে 5,000 টাকা ফেরত চাইতেছে, ঠিক আছে, তো এই বিষয়ে আপনাদের কি কোনো কিছু বলার আছে যে বাকি আমার সম্পর্কে? আপনাদের মনে হয় আমি বলছিলাম যে ওর বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে, ওর নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, ওর ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এটা মনে হয় বলছিলাম। জি বলছিলেন। জি তো আপনাদের কি কোনো অভিযোগ আছে আমার সম্পর্কে? না আমরা কোনো অভিযোগ নাই, কারণ আমরা আপনার বিশ্বাস করছি। আপনি যদি আমরা কতটুকু উপকার করতে পারেন তাহলে আমরা কেন আপনাকে বিশ্বাস করতে পারবো না। আচ্ছা আমরা কথা হয়েছে আমরা রোগী চিকিৎসা চলুক, আপনারা টাকা কেমনি ম্যানেজ করবেন এটা আপনারা দেখার বিষয়, আমরা দেখার বিষয় না, আমরা আপনারাও বিশ্বাস করতেছি না। আচ্ছা, আপনার এলাকার মানুষ আমার সম্পর্কে কি বলছে? মানে আমি যখন চলে আসছি তখন তারা আপনার পরবর্তীতে শাখারুল ঢাকার আসার আগে কি বলছে আমার সম্পর্কে? ভালোই বলছে যে আল্লাহ হয়তো আল্লাহ হয়তো নিজের উপর থেকে রহমত করছে, যার ফলকে তারা আল্লাহ উসিল্লা করে দাঁড়া হারাইছে। আপনারা চিকিৎসা করতে পারেন, লোকগুলা ভালো আছে। এর আগেও তো ওর অনেকে ভিডিও করছে, ছবি টবি তুলে নিছে, কত টাকা পর্যন্ত সাহায্য পাইছেন? ওই একজন যে সাহায্য করছে বাড়ির পাশে উনি বাদে কত টাকা সাহায্য পাইছেন? টিউনো সার্টারটাও বাদে কত টাকা ভিডিও করার পরে সাহায্য পাইছেন? জি পাইছি। কত টাকা ভিডিও করার পরে? এরা কি অন্য কেউ ভিডিও করছিল? আচ্ছা, তো আপনার যে ওর কি চিকিৎসা তখন হয়েছে? চিকিৎসা তো হয়েছিল, কারণ এই যে জিঞ্জিরাপুর পাইলিটিয়া হসপিটালে হয়েছিল, পরে তো চিকিৎসা তারা টাকার লাগে না, মানে তারা বলছে চিকিৎসা এখন ভালো হবে না, এই কারণে আমরা নিয়ে আসি, কিন্তু চিকিৎসা হয়েছে টাকাগুলা দিয়ে। আচ্ছা, এখন কথা হইলো যে শাখারুল ভাইয়ের এই যে কালকে একজনে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করতে চাইলো, ঠিক আছে, বললো যে 2 লাখ টাকা দিমু, আপনি খরচের টাকা পাঠাই দেন, বাকি এই যে প্রত্যেকটা সেকেন্ডে বিকাশ অ্যাকাউন্ট, প্রত্যেক দিন মনে হয় 20 বার মনে হয় বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়। এই যে এখন সাহায্য মানুষ আপনারা 5 টাকা 10 টাকা করে পাঠাইলেন, প্রতারক চক্র এই টাকাগুলো হাতায় নিয়ে গেল, তখন এই বেটা আমারে জবাব দেবো কি? আর এই বেটার চিকিৎসাটা হবে কিভাবে? এই প্রশ্নটা আসলে দেশবাসী সকলের কাছে আমার, যে এটা আপনারা একটু বলবেন, ঠিক আছে, যে ওনার চিকিৎসাটা তাহলে কিভাবে হবে? আর যদি যে 50,000 টাকা দিয়েছে, এখানে রাগের কিছু নয়, আমাদের মধ্যে যেটা হয়েছে আমি দেশবাসীকে সত্য বলছি এবং প্রমাণ সহকারে বলছি, ওনারা যদি 50,000 টাকা ফেরত নিয়ে ওনারা যদি চিকিৎসার দায়িত্ব নিতে চায়, আমি ধরেন সরে গেলাম, ওনারা চিকিৎসার দায়িত্ব নেবে, তাতে কি আপনারা রাজি? আপনি যেহেতু আমরা প্রথম গেছেন, তাহলে আমরা তো আপনারই চাইতেছি আপনি চিকিৎসাটা করে দিতেন, তাহলে ওনারা তো আমরা চিনি না, ওনারা তো আমরা কাছে আগে গেছে, ওনার প্রথম তো আপনি গেছেন, তাহলে আমরা তো আপনি চাইতেছি আপনি করার এই জন্য চিকিৎসাটা। আর হইলো আমার এই যে বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া আছে, এটা নিয়েও আমি আপনাদের বলে আছি যে চিকিৎসা শেষে
সব কিছুর হিসাব পাবেন। আমি কিন্তু এই কথাটা বলছি যে আমি কোনোদিন চাই না যে আমার পরিশ্রমের ধারায় এই যে টাকা পয়সা মানুষ দিতেছে সেখানে তো আমার অবশ্যই পরিশ্রম আছে, জি পরিশ্রম আছে, আমার বিগত কাজের রেকর্ডের পরিশ্রম আছে, বিগত কাজের কারণে মানুষ চেনে বলে আমার আবার টাকা দিতেছে, জি তাই না? জি এই যে তো এখন আপনার যে আমি কিন্তু ওই সময় বলছি আপনাদের যে আমার পরিশ্রমের দ্বারায় কেউ ব্যবসা করুক অবৈধভাবে, এটা আমি চাই না। ঠিক আছে, যে আমি চাই শাখারুলের জন্য সাহায্য আসবে, এলাকার একজনের কাছে থাকবে অথবা আমার কাছে থাকবে, শাখারুল চিকিৎসা করলে ওই টাকাটা শাখারুল পাবে, আর যদি চিকিৎসা না করে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এইভাবে আপনাদের সাথে কথা বলছি না যে আমি চাই না যে শাখারুলে আমি টাকা তুলে দিয়ে আর শাখারুল চিকিৎসা না করুক, কারণ যেহেতু এত বছরে 7 বছরের চিকিৎসা প্রপারলি হয় নাই। জি তো এটাই কিন্তু বলছিলাম, এটাই বলছেন আপনারা যে আপনারা চিকিৎসা করে দেন, বাকিটা হইছে আল্লাহর ইচ্ছা, এখন ভালো করা মালিক আল্লাহ। ওনারা যদি এই যে 50,000 টাকা দিছে ওনারা 5,000 টাকা ফেরত চাইছে এবং উনি বলছে যে শাখারুলের নাম্বার পাঠাইবে, শাখারুলের নাম্বারই তো ওনার কাছে নাই, বাকি শাখারুলের নাম্বারে তো বিকাশ, শাখারুলের নাম্বারেই তো বিকাশ নাই। তো আমি তো ওনারা 5,000 টাকা ফেরত দেই না, উনি যদি চায় 50,000 টাকা ফেরত নিয়ে যাক, তাতে কি শাখারুল ভাই বাকি আপনাদের কোনো আপত্তি আছে? জি না, আমরা আপত্তি নেই। তারা টাকার ব্যবস্থা করার উপর আল্লাহ, উপরে আল্লাহ, আমরা হইলাম উসিলা। কারণ এই যে আপনি দেওরের জন্য কান্না করে দিয়েছেন এটা আপনার ভালোবাসার জন্য, আল্লাহ তাআলা ওরে ভালোবাসছে বিদায় আমাদের হুকুম করে পাঠাইছে। এর তো কথাটা, আর কারণ আল্লাহ যারা ভালো চাইছে ফোন কল করতেছে, যারা 10 টাকা 50 টাকা দিয়ে সাহায্য করতেছে, তাদেরও আল্লাহ হেদায়েত করতেছেন, তাদেরকেও আল্লাহ হুকুম করছে, এই তাই না? কারণেই ফালাইতাছেন। তো ওনারা যদি 50,000 টাকা নিয়ে যেতে চায় আপনাদের কোনো আপত্তি নেই? না, আমরা কোনো আপত্তি নেই। তাহলে ভাই যদি আপনি আপনার উদ্দেশ্যে বলি, ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, আপনি চাইলে 5,000 টাকা না, আপনি চাইলে পুরো 50,000 টাকা নিয়ে যেতে পারেন। এবং আপনারা যেভাবে আসলে ভিডিও করে নিছেন যে আপনাদের বসকে দেখানোর জন্য, বাকি যে ব্যক্তি নাম অজানা যে ব্যক্তি সাহায্য করেছে সেই ব্যক্তিকে দেখানোর জন্য, তো আমরাও আসলে প্রমাণ রেখে দিতে চাই ভিডিও করে, আপনি চাইলে টাকাটা নিয়ে যেতে পারেন। এবং আমি একটা কথা বলতে চাই যে আপনাদের নেত্রকোনায় কেউ কিন্তু আমাকে বেতন দেয় না, বাকি আপনার পরিবার থেকেও আমাকে কেউ বেতন দেয় না, বাকি ওই যে 50,000 টাকা দিয়ে সাহায্য করতে আইছে ওনারও কিন্তু আমি চাকর না, ওনারও কিন্তু আমি মানে উনিও কিন্তু আমার বেতন দেয় না, তো উনিও ভাবে আমার সাথে কথা বলতে পারে না, যেহেতু উনি আমার নামে কোনো প্রমাণ পায় না। আপনারা অভিযোগ করে নাই, শাখারুল অভিযোগ করে নাই, এলাকার মানুষ অভিযোগ করে নাই, উনি ওনার মনের মতো করে একটা ভেবে চিন্তা আমারে ফোর্স করতেছে, আর উনি ওনার চিকিৎসাটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতেছে নাকি জানি না, কিন্তু ওনার যে কথাবার্তা সেটার প্রভাব এই মানুষটার উপরে এসে পড়তেছে, তাই না? দিন শেষে এখন আমি যদি বলি যে আপনার এলাকার মানুষ এইগুলো বলছে কেন, তাহলে তো আমি যদি রাগ করে চলে যাই, তাহলে তো আপনাদের ওই শাখারুলের আবার ওই কানতে কানতে জীবন শেষ। না, আমরা তো আর আপনারা কিছু বলছি না, উনি বলছে হয়তো বুঝার ভুল হয়েছে, জানি না কোন কারণে বলছে, কিন্তু আমরা তো আপনারা চাইতেছি যে আপনারা আল্লাহ হুকুম করে আপনার কাছে পাঠাইছে। আপনি ওই মানুষটার জন্য আমি বলতে চাই, উনি বলছে আমি শাখারুল আমাদের এলাকার, তো আপনি যে বুক ফুলাই বললেন শাখারুল আমার এলাকার, আপনার সমস্যা হয়ে যাবে, তো আপনার এই জিনিসটা আপনি একবার চিন্তা করে দেখলেন না যে আপনাদের এলাকায় লাখ লাখ মানুষ নেত্রকোনা জেলার, আপনারা সবাই মিলে এই মানুষটার জন্য কিছু করতে পারলেন না? যে এমনি দূর দেশের মানুষটা করতে চাইলো, টিভি চ্যানেল যখন মানবিক সাংবাদিকরা যখন এগিয়ে আসলো নিউজ করার জন্য, তখন আপনি বলতেছেন আমি ওনার এলাকার, তো এলাকার তাতে কি হয়েছে? আপনি তো আমাকে এই কথা বলার অনুমতি আপনার নাই, এই কথার অনুমতি কারো নাই, কারো কেউ আমাকে বেতন দেয় না, কেউ একজন স্বেচ্ছাসেবককে কথা বলতে হইলে অবশ্যই আপনার প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আপনি কিছু বলতে পারবেন না। কারণ আমি রক্ত মাংস বাকি রক্ত পানি করে এই যে রাত বিরাতে ছুটে বেড়াই বাকি মানুষের উপকার করার জন্য, এটা তো নিজের খাইয়ে নিজের পড়ে, এটা তো আপনার কথায় আমি কাজ করতে পারি না। ঠিক আছে, যাই হোক, আপনি যদি টাকা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরাও ডকুমেন্টস রেখে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যারা ভিডিওটা সম্পূর্ণ আজকে দেখছেন আপনাদের মতামতটা জানাবেন যে আমি আসলে ভুল কিছু বলেছি কিনা, বাকি শাখারুল ভাই ভুল কিছু বলেছে কিনা, বাকি তার ভাবি ভুল কিছু বলেছে কিনা, বাকি ওই সাংবাদিক ভাই যে এলাকার কথা বলছে ফোনের মধ্যে সে কিছু ভুল কিছু বলছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।